আপনি মধ্যবিত্ত না, আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান, আপনার টাকা নাই, ভালো একটা জব নাই, একটা চাকরি নাই, ভালো একটা বাড়ি নাই, প্রচুর ডিপ্রেশনে ভোগেন, তাই তো? আমি বলি যে লাখ লাখ টাকা বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, সবকিছু একদিকে, আপনার চরিত্র হচ্ছে একদিকে। আপনি মধ্যবিত্ত, আপনার একটা চাকরি নাই, একটা ভালো একটা বাড়ি নাই, গাড়ি নাই, অনেক ডিপ্রেশনে থাকেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি ভাই, এসব বাদ দেন, এসব ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন। লাইফটা আপনার, আপনি সামনে কিছু করেন, ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু আসবো লাইফে। একটু স্ট্রাগল করেন, একটু কষ্ট করেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন, নামাজ পড়েন, দেখবেন সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই সমাজে মানুষ হচ্ছে টাকার পাগল। আপনার টাকা আছে, আপনার এই সমাজে অনেক দাম আছে। আমি আবারও বলি, জীবনে লাইফে কোনো প্যারা নিয়েন না। কে কি করলো দেখেন না, কোন মেয়ে আপনার ভালোবাসলো, কোন মেয়ে ভালোবাসলো না, কোন মেয়ে আপনার কাছ থেকে চলে গেলে এসব দেখার কোনো টাইম নাই। লাইফে কিভাবে আগাইতে হইব এই চিন্তা মাথার মধ্যে আনেন এবং সামনে আগায় যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা যারা ছেলে মানুষ, আমাদের কোনো না কোনো দিক দিয়ে আমাদের অনেক সমস্যা আমরা ভুগি, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। তবে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এরকম যে একটা মেয়ে সৌন্দর্য আছে, একটা মেয়ে সুন্দর, তার টাকা পয়সা না থাকলেও চলে, তার বাড়ি গাড়ি না থাকলেও চলে। তবে ছেলে মানুষের ব্যাপারটা হচ্ছে অন্যরকম। একটা ছেলে মানুষ যতই সুন্দর হোক, যতই তার চেহারা সুন্দর হোক, যতই সে সুদর্শন হোক, তার প্রথমত তার টাকা থাকতে হবে, তার একটা বাড়ি থাকতে হবে, পাশাপাশি তার ভালো একটা মোবাইল, তার ভালো একটা বাইক থাকতে হবে। তাহলে ওই ছেলেটার সমাজে 8-10টা বড়লোক ছেলের কাতার ওই ছেলেটা পড়বে। আপনার একটা বাড়ি থাকবো, যখন আপনার একটা গাড়ি থাকবো, যখন ভালো একটা দামি ফোন থাকবো, তখন সমাজের মধ্যে আপনার অনেক দাম আছে। প্রত্যেকটা মেয়ে মানুষ আপনার দাম দিবে, প্রত্যেকটা মানুষ আপনার দাম দিবে, এটা বাস্তব। আপনি একটা সম্পর্কের মাঝখানে যতই লয়াল থাকেন, এই সম্পর্ক আপনার টিকবে না কোনোদিনও। আপনি একটা সম্পর্কের মাঝখানে আপনার মধ্যে বাটপাড়ি স্টাডি থাকুক, এই সম্পর্ক টিকবে, এটা বাস্তব এবং প্রমাণিত। আজকে আমরা যে মেয়ের জন্য আমরা এত কষ্ট করতেছি, যে মেয়ের জন্য আমরা এত কিছু করতেছি, এই মেয়ে আমরা দিন শেষে পাবেন না। কেন পাবেন না? কারণ আপনার বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ভালো বাইক নাই, মোবাইল নেই। আজকে আপনি রিলেশন করতেছেন, আপনি যত সৌন্দর্য আপনার থাকুক, অন্য একটা ছেলে একটা বাইক আছে, একটা ভালো বাড়ি আছে, সে প্রতিষ্ঠিত, অন্য একটা ছেলে যখন ওই মেয়ের অফার দিব, দেখবো তার একটা গাড়ি আছে, তার একটা ফোন আছে, তার একটা ভালো বাড়ি আছে, সে ভালো একটা পজিশনে আছে, তখন সে মানুষটা আপনার কাছে কোনোদিন থাকবে না। সে মানুষটা কোনো না কোনোভাবে আপনার ইগনোর করে ওই মানুষটা ওইখানে চলে যাবে, এটা বাস্তব। কিন্তু আমি বলি কি ভাই, এইসব প্রেম ভালোবাসা বাদ দেন, লাইফে কিছু একটা করেন, দেখবেন যে মানুষটা আপনার একটা সময় কষ্ট হয়েছে, ওই মানুষটা আপনার দেখে আফসোস করবে। যে মানুষটা আপনার ছেড়ে চলে গেছে, এই মানুষটা তো একটা সময় আপনার কিভাবে আফসোস করবো, আপনি ওই জিনিসটা মাথায় রাখেন এবং সামনে এগিয়ে যান। মানুষের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা দেখেন, আমার সবকিছু আছিল, কিন্তু আমি তারে ঠিকই ভালোবাসছিলাম, কিন্তু ওই মানুষটা আমার ভালোবাসে নাই। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আমার এখন একটা লক্ষ্য, কিভাবে সামনে আমার আগে যেতে হইব, বেশি এটুকুই। আমরা ছেলেদের জীবন অনেক কঠিন। আমাদের যত সৌন্দর্য থাকুক, আমাদের কোনো দাম নাই, মূল্য নাই এই সমাজে। তবে আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, যদি কোনো ভাই দেখে থাকেন, আমার কথাগুলো একটু ফলো করেন, একটা বছর ফলো করেন, একটা বছর পরে ইনশাল্লাহ আপনার সাথে আমার দেখা হইবে। আপনি আইসা আমার একটা মেসেজ দিয়ে যাবে, আমি একটা বছর আগে আপনার কথাগুলো শুনছিলাম, আজকে আমি এই জায়গা থেকে এই জায়গায় আসছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।